বেসরকারি হাসপাতালের উপর কোনো কমপ্লেন, অভিযোগ কোথায় জানাবেন? হ্যাঁ, সেটার জন্যই কিন্তু কমিশন রয়েছে, আগেও ছিল, কিন্তু কমিশন কতটা কাজ করছিল সেই নিয়েই প্রশ্ন উঠেছে। এবং তারপরে দেখা যাচ্ছে নতুন সরকারে নতুন কমিশন গঠন। আজ স্বাস্থ্যমন্ত্রীর সাথে নতুন চেয়ারপারসন, কমিশন মেম্বারদের তাদের মিটিং হলো। কি বললেন স্বাস্থ্যমন্ত্রী, কি মিটিং এ উঠে এলো দেখে নিন। আমার চার্জ নেওয়ার পর আমি একটা স্ট্যাটিস্টিক্স চাইলাম কতগুলো কেস পেন্ডিং। তাতে দেখলাম 72টা, মোটে 72টা কেস পেন্ডিং। তাতে আমার খুব উৎসাহিত হওয়ার কিছু নেই যে দেখুন আমাদের কমিশনের কাজ কিছুই নেই, মনে ভাবারও কিছু নেই, কারণ প্র্যাকটিক্যাল রিয়ালিটি। আমি তো রুগী, ডাক্তারবাবুরা জানেন, প্রতিদিন সংবাদপত্র জানেন। এই আরেকজন বিখ্যাত ডাক্তারবাবু আমার পাশে বসে আছেন, যদিও তিনি এখন MIC বাই পদ, সেটা প্রকৃত চিত্রটা রিফ্লেক্ট করছে না। স্ট্যাটুট কমিশনকে যে পাওয়ার দিয়েছে সে পাওয়ার এক্সারসাইজ করা হয়নি। সেই পাওয়ার বা যে সুপারিনটেন্ডেন্স অন এভরি ক্লিনিক্যাল স্ট্যাবলিশমেন্ট দ্যাট ওয়াজ কন্টেম্পলেটেড আন্ডার দি অ্যাক্ট, সেটা বলতে বাধ্য হচ্ছি সেটা হয়নি। তার প্রথম কাজ আমরা চেষ্টা করব কমিশনের মেম্বাররা টু রিচ আউট দি পিপল অ্যাট লার্জ। সেটার পদ্ধতি কি হবে না হবে আমরা কথা বলবো, প্রয়োজনে ওনার হেল্প নেব একজন ডাক্তারবাবু হিসেবে, প্লাস ভারপ্রাপ্ত মন্ত্রী হিসেবে। এটা আমাদের প্রথম কাজ, টু রিচ আউট টু দি পিপল। তারা জানবে যে একটা ফোরাম আছে যেখানে আমরা হাসপাতালে চেঁচামেচি ভাঙচুর না করে সেই ফোরামে গিয়ে আমরা এই কথাগুলো বলতে পারি। তার জন্যে আমরা চেষ্টা করব যে আমাদের সিস্টেমটাকে একটু রোবাস্ট ফর্মে করা, এবং অবশ্যই ডাক্তারবাবুদের উপরে, যারা আমার মেম্বাররা আছেন তাদের উপরে অসম্ভব একটা চাপ তৈরি হবে। দ্যাট ইজ দি ইনিশিয়াল অবজেক্টিভ। এটা আমাদের প্রাথমিক কাজ করা শুরু। এনিথিং এলস? আপনি বললেন যে হেলথ কমিশনের আগে বেশ কিছু পেন্ডিং কেসেস রয়েছে, কমিশন কি ঠিকমতো কাজ করতো না? মানুষ কি এখন আসতে পারবে কমিশনের কাছে? আমাদের বিচারপতি বাসু আজকে যিনি ভার নিলেন কমিশনের চেয়ারপারসন হিসেবে, তা তিনি আমাদেরকে অবগত করলেন যে আগের কমিশনে প্রচুর কেস পড়ে রয়েছে। তো সেই দিক থেকে দেখতে গেলে বলতে হবে হ্যাঁ, করেনি ঠিক মতো সঠিকভাবে, কিন্তু এটা বিচারপতিরা আছেন, দেখভাল করছেন। আমার বলাটা, ওদের এগেনস্টে বলাটা ধৃষ্টতা, ঔদ্ধত্য। এটা আগের যে বিচারপতি ছিলেন উনি দেখভাল করতেন। এখন নতুন কমিটি গঠিত হয়েছে যেখানে বিচারপতি বাসু দেখবেন, ওনার ওপরেই দায়িত্বভার দেওয়া হয়েছে। আজকে কমিটির সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য মুখ্য সচিব সৌজন্যমূলক সাক্ষাৎকার হলো। আমরা আমাদের সরকারের নীতি কি কি আছে সেগুলো ওদেরকে অবগত করলাম। তার মানে এই নয় যে আমাদের নীতিতেই চলতে হবে। প্রথম নীতি হচ্ছে রাষ্ট্রনীতি, এই নীতির ওপরে বড় নীতি হয় না। সমাজ যাতে ঠিক থাকে এবং যারা গ্রাহক আছে, উপভোক্তা আছে, তারা যেন তাদের কোনো যদি এখানে কমপ্লেন জমা পড়ে থাকে তাদের যথাযথ বিচার পায় সেটা দেখার জন্য কমিশন পুরো নিউট্রালি থাকবে। এটা নিয়ে তো কোনো বলাই বাহুল্য। খুব নামকরা ডাক্তারবাবুরা আছেন, সামাজিক লোকরা আছেন, পদ্মশ্রী আছেন, বিচারপতি আছেন, আমাদের কস্ট অ্যাকাউন্টেন্ট, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছেন, ভাইস চ্যান্সেলররা আছেন। এর থেকে ভালো ওয়েল ব্যালেন্সড কমিটি হতে পারে না। আমি আশাবাদী যে আমাদের এই কমিটি আমাদের সমাজকে আরো সুস্থ